একটা কথা আছে না, থলের ভিতর থেকে বিড়াল বের হলো। তো আজকে আমার থলের ভিতর থেকে কি বিড়াল বের হয় সেটাই আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এই বস্তার ভিতরে কি কি রাখা আছে। এখানে নাকি 16,000 টাকার জিনিস রাখা। দেখুন, এটা গেল বাথরুমের কাপড় রাখার জন্য, আর এটা হচ্ছে একটা কর্নার র্যাক। বাট আমার এটা কিন্তু একদমই পছন্দ হয়নি। মিস্ত্রি আনছে, তো এটা আমি ফিরিয়ে দেব। আর দেখা যাক এই বক্সে কি আছে। আমি একটু ট্রাই করতেছি খোলার জন্য, আমি গেস করতে পারতাছি না। তারপরে একটু খুলে দেখে কি আছে। তো মেবি এখানে সম্ভবত টিস্যু বক্স আছে। আমি আর একটু কনফার্ম হয়ে বলবো। হ্যাঁ, এটা অবশ্য টিস্যু বক্স, তবে এটা আমার খুব পছন্দ হয়েছে। এটার ক্ষেত্রে মিস্ত্রিকে আমি 100-100 দিচ্ছি, কারণ আমার এটা পছন্দ হয়েছে। আর যেহেতু আমার বাড়িতে লোক নাই, তাই মিস্ত্রি নিজে গিয়ে এগুলো কিনে আনছে। একটা মেমো ধরিয়ে দিয়েছে আমাকে দোকানদারের, আর সেই অনুযায়ী এটা আমার বেশ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মিস্ত্রি ভাই আপনাকে। দেখা যাক আর কি কি আছে। এখানে আছে কিছু সাবানদানি। দেখেন, আমি একটা ওয়াশরুম আর কি ঠিকঠাক করব, তার জন্য 4টা সাবানদানি নিয়ে এসেছে। এতগুলো কি লাগবে আপনারাই বলেন? আমাকে আবার কিছু কিছু ফিটিয়ে দিতে হবে। এখানে আছে 5-6টা যে আঠা, যেগুলো ফিট করার জন্য আঠা, সেগুলো। তো আসলে লোক না থাকলে যেটা হয়, এটা আছে স্ক্রু, মানে নাট আর কি। তো যদি 2টা লাগে তো নিয়ে আসছে 4টা, এরকম। মানে আমাকে আবার যেতেই হবে বাজারে, তো কি আর করার। দেখুন কতগুলো আর কি। এই তো টুকিটাকি অনেক কিছুই আছে এর ভিতরে, ছোটোখাটো। আমি অবশ্য সব কিছু বের করছি না, কারণ যদি একটা দুটা হারিয়ে যায় তখন আবার প্রবলেমে পড়বো। আর যেহেতু কালকেই আসবে মিস্ত্রি কাজ করার জন্য, আজকে জিনিসপত্র এনে রেখে গেছে। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো সব কিছু এখন উঠিয়ে আর কি আনছে সেটা আপনাদের দেখাবো। আর কিছু পাইপ আছে, তো ওই পাশে রাখা আছে, সেগুলোও আপনাদের দেখাবো। এখন বলেন, ওরাও আগে বলছে যে কিছুই লাগবে না, কিন্তু এখন আবার এসে আমাকে এত বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছে। এগুলো আনতে হবে, তারপরে ঠিকঠাক করতে হবে। তো বলেন, তারপরে সে নিজে গিয়ে আনছে, আর এগুলোর দাম নাকি 16,000 টাকা। আসলে প্লাস্টিকের এই পাইপ টাইপ ছোটো মোটো জিনিসগুলোর দাম অনেকটা বেশি, যদিও আমরা ভাবি যে এতটুকু, কিন্তু এগুলোর দাম আছে। আর এখন চলুন পাইপের কাছে। এই যে আমি ডাইনিংয়ের ভিতর রাখছি পাইপগুলো, তো একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এখানে এই যে ছোট ছোট পাইপ আছে 5-6টা, তারপরে হচ্ছে বড় 4 ইঞ্চি পাইপ আছে 4টা। তো দেখুন, আমি ক্যামেরাটা আর একটু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন এই যে এই পাইপগুলা, তো এগুলো সব কিন্তু লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। টাটা অ্যান্ড টেক কেয়ার।